শ্রীমতী মধুমিতা চৌধুরী অ্যাডভোকেট জেনারেল এবং রয়েছেন শ্রী দীপক মজুমদার মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম। আজকের অনুষ্ঠানে সভাপতি সবার হাতে একটি জোরে। এর আগেও আমি এখানে এসেছিলাম, আরেকটা প্রোগ্রাম এখানে হয়েছিল, সেখানেও আমাদের স্বর্গীয় সামল চৌধুরী মহোদয়ের উদ্যোগে উনি একজন বিশিষ্ট লেখক এবং সমাজসেবী, আমাদের মঞ্চে উপস্থিত যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনার পিতা, তখনও এখানে এসেছিলাম। রেন্টার্স কলোনির এখন পরিবেশই পাল্টে গেছে এবং এর জন্য এখন এই যে মন্ত্রী সংসদ এবং অন্যান্য যেসব কমিটি আপনারা মাঝে মাঝে এখানে করেন, সত্যিই তার প্রশংসার দাবি রাখি। এখানে ভালো লাগছিল আজকে যখন বাংলাদেশ থেকে যারা এসছেন, পশ্চিমবাংলা থেকে যারা এসছেন, সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে এখানে সুন্দরভাবে একটা প্রপার ওয়েতে বসে যদি ফটোটা তোলা যেত, যাতে আমরা সবাই বসতে পারি, ওনারাও যাতে থাকে, তাহলে এটা ভালো লাগবে। এবং সেটা আমি একটু আগে যারা এই আজকের এই আয়োজক তাদেরকে আমি বলেছি, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। কারণ আমরাও চাই আপনাদের সাথে একটা ফটো ফ্রেমে যেন আমরা থাকতে পারি, এবং আপনারাও নিশ্চয়ই যখন যাবেন তখন কোনো এক সময় মনে থাকবে যে ত্রিপুরাতে আপনাকে আমরা সবাই জানি 125 বছর আগে 1899 খ্রিস্টাব্দে 24শে মে কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবাংলায়। আমরা সবাই এই বিষয়ে সবাই অবগত আছি। উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল, ওনার লেখনীর শক্তি আমরা সবাই জানি, যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি। কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না, প্রায় 3000 মতো যা আমার কাছে তথ্য আছে, অনেকে বেশিও বলে, 3000-এর উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান উনার নিজের সুর দেওয়া, এবং নিজেও গান করেছেন। সত্যি আমরা ভাগ্যবান যে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে 2 স্টার আমাদের সংস্কৃতি জগতে, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে। বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন, এবং ভারতবর্ষের কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই, খামতি নেই। সবসময় ওনাকে আমরা স্মরণ করি। ওনার বিশেষ করে ওনার যে গজল, যে গান, সেগুলো সত্যি আমরা যখন ইয়াং লাইফ ছিল তখন শুনতাম। আর একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা, যখন ওনার গান শুনতাম তখন সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম। এই যে মনে রাখার যে বিষয়, যেখান থেকে আমি কথাটা বলছিলাম, উনি আজকের দিনও খুবই প্রাসঙ্গিক। কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি, এবং ওনার থেকে ওনার যে আজকে এখানে আমি যা শুনেছি, আমার কাছে যা খবর ছিল 50 জনের মধ্যে এখানে এই গ্রন্থটা লিখেছেন। আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব। আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত, ওনার সম্পর্কে জানা উচিত। যে একাধারে উনি ছোট ছোট গল্প লিখতেন, উনি কবিতা লিখতেন, আর সেগুলো কবিতা শুধু সমাজকে কিভাবে যারা এই শোষণ করেছে, যারা অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে ভাষা, ওনার কবিতা, ওনার প্রবন্ধ, ওনার গল্পের মাধ্যমে আমরা কিন্তু সেটা দেখতে পাই। এবং ওনাকে ভুললে চলবে না। আমরা জানি যে বড় গরিব অবস্থার মধ্যে উনি পড়াশোনা করেছেন। প্রথমে 6ষ্ঠ শ্রেণী, তারপর 8ম, মাঝে মাঝে তারপর 10 ক্লাস অবধি পড়েছেন বহু কষ্টে। সেই গরিবানা থাকা সত্ত্বেও উনি নিজেকে যেভাবে প্রকাশিত করতে পেরেছেন নিজেকে, সত্যি আজকের দিনেও অনেক কিছু শিখনের আছে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করি কত কিছু দেওয়ার, যে আমরা যেটা পাইনি তাদের মধ্যে দেওয়া। কিন্তু আমি যেটা দেখি যে এই ধরনের মহামানবদের যদি ইতিহাস আমরা পড়ি, জানি যে কষ্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ওদের মধ্যে একটা বিশেষ কিছু, যে একটা ইনোভেটিভ আইডিয়া
বিশেষ কিছু সমাজের জন্য করা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আজকে সত্যি আমি এখানে মৈত্রী সংসদ এবং 125তম কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী কমিটি এবং যিনি সভাপতি আছেন চিত্রাদি এখানে আছেন এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব। জাস্টিস সাহেব এখানে আছেন, ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে যেভাবে ওনারা চেষ্টা করছেন এই অত্র এলাকা আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি উন্নয়নের দিকে এখন যাচ্ছে। আমাদের সরকারের তরফ থেকেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, কারণ এই সংস্কৃতির মধ্যে আমাদের জীবন, এই সংস্কৃতি ছাড়া কিচ্ছু হবে না। এবং এখানে যেহেতু কালচারাল ইভেন্টসও রাখা হয়েছে এবং এই গরমের মধ্যে আপনারা বসে আছেন এতক্ষণ ধরে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে কমিটি এখানে বানানো হয়েছে এবং মৈত্রী সংসদকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। এবং আগামী দিন আপনারা আরও যেসব আপনাদের অনেক চিন্তাভাবনা আছে এগুলো ফলপ্রসূ হোক সে আশা রেখে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।